আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। জম্মু কাশ্মীরে হারলো নরেন্দ্র মোদীর বিজেপি পার্টি। ভারতের দুই রাজ্য হরিয়ানা ও জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। সেই ফলাফল বলছে হরিয়ানায় জিতলেও জম্মু কাশ্মীরে পরাজিত হয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। মুসলিম প্রধান এই রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স জেকেএনসি। নির্বাচনের ফলাফলে দেখা গেছে জম্মু কাশ্মীরে বিধানসভার ৯০টি আসনের মধ্যে ৪২টি আসন জিতেছে ফারুক আবদুল্লাহ এবং তার ছেলে ওমর আবদুল্লাহর নেতৃত্বাধীন দল জেকেএনসি। বিজেপি পেয়েছে ২৮টি আসন এবং কংগ্রেস ৮ আসনে জয় পেয়েছে। বাকি ১২টি আসনে জয়ী হয়েছে অন্যান্যরা। বিশ্লেষকরা বলছেন জম্মু কাশ্মীরে প্রয়োজনীয় ৪৬টি আসনে জয় না পেলেও সরকার গঠনে কোনো সমস্যায় পড়তে হবে না ন্যাশনাল কনফারেন্সকে, কারণ জেকেএনসি এবং কংগ্রেস উভয় বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দল। অন্যদিকে হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে ৪৯টি আসনে জয়ী হয়েছে বিজেপি, যেখানে সরকার গঠনে প্রয়োজন ৪৬টি আসন। এই রাজ্যে কংগ্রেস জয় পেয়েছে ৩৬টি আসনে, বাকি ৫টি আসনে জয় হয়েছে অন্যান্য দল। বুথ ফেরত জরিপগুলো কংগ্রেসকে আশা দেখালেও রাজ্যের মানুষ শেষ পর্যন্ত ভরসা রেখেছে বিজেপিতেই। হরিয়ানার বিধানসভায় গত ১৫ বছর ধরে ক্ষমতা রয়েছে বিজেপি। ২০২১ সালের কৃষক আন্দোলনকে ঘিরে অবশ্য রাজ্যে দলটির ভাবমূর্তি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই এই নির্বাচনে ভোটাররা সদয় হবেন কিনা তা নিয়ে সংশয় ছিল বিজেপির। ফলাফল প্রকাশের পর সেই সংশয় কেটে গেছে। জম্মু কাশ্মীরে জেকেএনসির ফলাফলকে মহাকাব্যিক বলে উল্লেখ করেছেন ভারতের অনেক রাজনীতি বিশ্লেষক, কারণ ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা বাতিল করে নয়াদিল্লিতে আসীন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে জম্মু কাশ্মীর জুড়ে বিক্ষোভ ডেকেছিল জেকেএনসি। সে সময় দলটির অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন। সেই অবস্থা কেটে যাওয়ার পর এই জয়কে জেকেএনসির বড় সাফল্য হিসেবে দেখছেন রাজনীতির বিশ্লেষকরা। ৩৭০ নং অনুচ্ছেদ বাতিলের পর এই প্রথম জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে কোনো মূল্যে এই নির্বাচন জিততে চেয়েছিল বিজেপি। জম্মু কাশ্মীরে সরকার গঠন করা ছিল বিজেপির স্বপ্ন, তাই এই রাজ্যে নিজেদের সুবিধার জন্য রাজ্য দ্বিখণ্ডকরণ, নির্বাচনী কেন্দ্রগুলোর পুনর্বিন্যাস, হিন্দু এলাকার আসন বৃদ্ধি সহ নানা ফন্দি ফিকির করেন নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল, নরেন্দ্র মোদী সরকার বিজেপি। তাই অনেকে বলছিলেন জম্মু কাশ্মীরে এই ভোটে নরেন্দ্র মোদীর অগ্নি পরীক্ষা। নানা হিসেব নিকাশ ও সমীকরণ মিলিয়ে বিজেপির জন্য কিছুটা আশা হয়তো তৈরি করতে পেরেছিলেন তিনি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনী ফলাফলে বিজেপিকে হতাশ হতেই হলো। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভারত থেকে যারা দেখছেন আমাদের এই ভিডিওটি, আগামী সংসদ নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার জিততে পারবে না বললাম, ভবিষ্যবাণী করলাম, লিখে রাখুন এবং সেখানে হয়তো কংগ্রেস সরকার গঠন করবে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, সাদরে গ্রহণ করবে ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।